আমরা এখন শিমুলতলা এসে পৌঁছেছি। প্রচণ্ড শান্ত একটা স্টেশন শিমুলতলা, বাঙালির একটা অত্যন্ত প্রিয় জায়গা শিমুলতলা। এখানে বেশ কিছু পুরনো বাঙালি বাবুদের তৈরি কুঠি বাড়ি রয়েছে। তারই মধ্যে একটিতে আমরা থাকব। এটি অত্যন্ত সুন্দর একটি বাগান বাড়ি, যে বাগান বাড়ির পরিবেশটা খুবই শান্ত স্নিগ্ধ। এখানে অধিকাংশ কুঠি বাড়ি ভগ্নপ্রায় হলেও কিছু কিছু বাড়িতেই থাকার এই সুব্যবস্থা রয়েছে, তারই মধ্যে এটি অন্যতম। আমরা একটু একটু করে যশোদা ভবনের দিকে পা এগোচ্ছি। আমরা অবশেষে এসে পড়েছি শিমুলতলা রাজবাড়িতে। এখানে এরকম বিভিন্ন রকমের জমিদার বাড়ি টাইপের রয়েছে, আমরা তারই মধ্যে একটাতে থাকবো। এখানে আমরা 3 দিন থাকবো। খুবই সুন্দর লাগছে। প্রথমেই আমরা একটু একটু করে যাই ভেতরে। আমি খুবই এক্সাইটেড, এত সুন্দর একটা জায়গা, চারিদিকে গাছে ঘেরা, একটা অন্যরকম স্নিগ্ধ পরিবেশ। চলুন একটু একটু করে আমরা আমাদের রুমের দিকে এগিয়ে যাব। তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই। আমরা কিউল স্টেশন থেকে, কিউল জাংশন থেকে শিমুলতলা এসেছি। আমাদের প্রায় 1.5 ঘন্টা টাইম লেগেছে, ট্রেনটা একটু লেট ছিল। এই যশোদা ভবনের একটি রুমে আমরা 3 দিন থাকব। দেখুন কত সুন্দর সেই কড়িবর্গা, যেটা আজও প্রাচীনত্ব বহন করে চলেছে। এই সৌন্দর্যের টানেই হয়তো বাঙালিরা বারে বারে ফিরে আসে শিমুলতলাতে। চারিধারে অনেক বৃক্ষ রয়েছে, এই বৃক্ষে ঘেরা যশোদা ভবন। আমরা এবার আমাদের ঘরের দিকে যাচ্ছি। সেই পুরনো দিনের জানলা দরজা, একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। কোনোদিন এরকম জায়গায় থাকবো ভাবিওনি। এর আগে দেখেছি অনেক, কিন্তু কখনো কোনো বাগান বাড়ি বা কুঠি বাড়িতে থাকার সৌভাগ্য হয়নি। তো এ বাড়ি প্রথম হলো, তাই বলতে পারেন একটু রোমাঞ্চ হচ্ছিল। কিছু কিছু জায়গা ভগ্নপ্রায়, কিন্তু তবুও এখানে থাকার সুব্যবস্থা রয়েছে। খুব সযত্নে এই বাগান বাড়িটিকে এখন অবধি মেনটেন করে রাখা হয়েছে। অনেক পুরনো দিনের বোঝাই যাচ্ছে। এখানে প্রচুর কবি সাহিত্যিকরা তাদের রাজবাড়ি করেছে আর কি তৈরি, মানে তাদের থাকার বিশ্রামাগার টাইপস আর কি। কারণ এই শিমুলতলা খুব স্বাস্থ্যকর জায়গা, তো তার জন্য বহু মানুষই এখানে এসে তাদের নিজেদের থাকার জন্য ব্যবস্থা করেছে। তারই মধ্যে এটা একটা। এখানে তখনকার দিনে যখন মানুষের শীতের জিনিসপত্র রাখা হতো,
এরকম বাড়িতে থাকার অভিজ্ঞতা আমাদের প্রথম। এর আগে কখনো আমরা এরকম জায়গায় আসিও নি, হচ্ছে আর কি। আজও এই বাড়িটি প্রাচীনত্ব বহন করে চলেছে। সাইডটা একটি খোলা উঠোন, এই যশোদা ভবনেই অনেক চাষাবাদের ব্যবস্থা রয়েছে। ঘরোয়া এই সমস্ত সবজি দিয়ে রান্না করে আমাদের সামনে তুলে ধরা হয় আর কি। এখানে একটি ছোট কালী মন্দির রয়েছে, প্রচুর আম গাছ এখানে। গরমের সময় প্রচুর আম হয়। এখানে এরকম অনেকই ভগ্নপ্রায় কুঠি বাড়ি রয়েছে, তার সবগুলোতে এরকম থাকার সুব্যবস্থা নেই, অনেকগুলো বসত বাড়ি হয়ে গেছে। পুরনো সময়ে বাড়িটির মেন গেট। যে সমস্ত বাঙালি বাবুরা এগুলো তৈরি করেছিলেন তারা তো আজ এখানে বসবাস করেন না, তো স্থানীয় মানুষেরাই এখানে বসবাস করেন। আর কিছু কিছু বাগান বাড়িতে থাকার সুব্যবস্থা রয়েছে। এখন রাজ কুল পাড়ার চেষ্টা করছে, একটা কোথা থেকে একটা বড় লাঠি নিয়ে এসেছে, নিয়ে এসে নারকলি কুল পাড়ার প্রচেষ্টা চলছে। অনেক নারকলি কুল আছে গাছটাতে। খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ শিমুলতলার, এবং খুবই সুন্দর ও স্বাস্থ্যকর স্থান এই শিমুলতলা। পারছে আর একজনের সহায়তা করছে, সেটা কুড়িয়ে জোগাড় করায়। এটি একটি কুঠি বাড়ি, দেখুন কি সুন্দর পলাশ ফুল ফুটে আছে। প্রচুর পলাশ গাছ রয়েছে শিমুলতলায়, চারিদিক শুধু লাল লাল। আমরা জানতাম পুরুলিয়াতেই প্রচুর পলাশ গাছ দেখা যায়, কিন্তু এই শিমুলতলায় এসে দেখলাম চারিদিকে পলাশে রাঙা। স্টেশনের যাওয়ার পথেই এই মন্দিরটি রয়েছে। এই হলো শিমুলতলার বিখ্যাত গুপ্তাজির দোকান। গুপ্তাজির দোকানের সব থেকে মুখরোচক হলো ছানার মুরগি। এই হলো সেই ছানার মুরগি। আমাদের দেয়া হয়। এখানে আরো অনেক জিনিস পাওয়া যায়, যেমন গরম গরম সিঙ্গারা, পান্তুয়া। এই হলেন গুপ্তাজি। আপনি গুপ্তাজি? आपका नाम सुनकर ही हम इधर आए हैं। হ্যাঁ, কত রকমের মিষ্টি, নানান রকম গরম গরম মিষ্টি, দারুণ ব্যাপার। বিকেলবেলা আমরা সমোসা খাবো, মিঠাই খাবো। এই হলো গুপ্তা সুইটস, गुप्ता जी का दुकान। ये क्या बना रहे हैं? लड्डू बनेगा, मिहिदाना। अच्छा, এটি 700 বছরের পুরনো বাড়ি।
কালী মূর্তিটাও ভালো ছিল। জঙ্গলের মধ্যে খাটিয়ায় বসে চা খাওয়ার মজাই আলাদা। পেছনে পুরো ঘন জঙ্গল, আমাদের এই বাগান বাড়িতে চারিদিকে গাছ, মাঝখানে খাটিয়ায় বসে রাজীববাবু চা খাচ্ছে। চারিদিকে কি নিস্তব্ধতা, চারিদিকটা নিঝুম শান্ত। এবার সকাল সকাল উঠে ঘুম ভাঙতেই দেখি সূর্যি মামার ওঠার সময় উপস্থিত। তাই সকাল সকাল ছাদে উঠেই সূর্যি মামার ওঠার দৃশ্য ক্যামেরা বন্দি করে ফেললাম। চারিদিকে পাখির কলরবে আর এই শান্ত স্নিগ্ধ সূর্যি মামাকে দেখে একটা অনাবিল আনন্দ হচ্ছিল। এবার আমাদের পথ চলা শুরু। আজ আমরা বেরিয়ে পড়েছি শিমুলতলার দ্রষ্টব্য স্থানগুলো। প্রথমে আমরা এগিয়ে চলেছি ধারার ফলসে। অনেকটা দূর। সৌন্দর্যটা একটু একটু করে ক্যামেরায় বন্দি করে ফেললাম। আগেই বলেছিলাম চারিদিকে পলাশ ফুল, এটা শিমুলতলা, তারই এক ঝলক দেখতে পেলেন। এখন জল নেই, বর্ষার সময় প্রচুর জল থাকে, তখন সৌন্দর্যটা খুবই গভীর বললো না। এই ধারারা ফলসে এখন জলটা একটু কম, কারণ গরমের সময় জলটা একটু কম থাকে, বর্ষার সময় ফলসে অনেকটাই জল থাকে। তবু এই স্বচ্ছ ঝর্ণার জল, এখানে অনেক মানুষই স্নান করছেন আমরা দেখলাম এসে। এই ধারারা ফলসের ওপরে শিব মন্দির রয়েছে বেশ কিছু। এরপর আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। এখানে রাজবাড়ি পাহাড়ে আমি চড়ছি। পাহাড়ের মাথায় একটা ছোট্ট কি যেন দেখা যাচ্ছে, মন্দির। মন্দির আছে, আমরা উঠছি। কালকের মতো আবার পরশুদিন মন্দারহিলে উঠেছিলাম, সেরকমই আজকে আবার লাট্টু পাহাড়ে চড়তে হচ্ছে আমাদের। এই পাহাড়টা পুরো লাট্টুর মতো দেখতে, সেই ভানু বন্দ্যোপাধ্যায় সিনেমাটা হয়েছিল জল পুলিশের আন্ডারে। হ্যাঁ, এটা রাজবাড়ি দেখা যাচ্ছে এখান থেকে। চারিদিক ফাঁকা, একদমই ফাঁকা। আমরা উঠছি লাট্টু পাহাড়ে, সাথে লাট্টু চালাবে বলে আমাদের লাট্টু কুমারও উঠছে। এই দূরে দেখা যাচ্ছে সেই পুকুরটা, ভাবলেই বেশ ভালো লাগছে। একদম উপরে আমরা উঠে এসেছি, এখান থেকে দূরে
পাহাড়ের চূড়া থেকে শিমুলতলা দেখতে খুবই সুন্দর লাগছে। সব সমস্ত এক একটা তখনকার দিনের সব বাড়ি। একদম পাহাড়ের উপর দিয়ে চূড়ায় রয়েছে চারিদিকটা শিব পার্বতীর একটি এই ছোট মন্দির। মন্দির। ওপরেই ছোট একটা মন্দির রয়েছে, শিব মন্দির। শিব মন্দির। তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা সিনেমার প্রথম দৃশ্য সূর্যোদয়ের সেই মনোমুগ্ধকর দৃশ্যটি কিন্তু এই লাট্টু পাহাড়ের এখান থেকেই নেওয়া হচ্ছে। এবার আমরা এগিয়ে চলেছি নলডাঙ্গা রাজবাড়ি। লাট্টু পাহাড়ের বিপরীতেই এই নলডাঙ্গা রাজবাড়ি, যা শিমুলতলা রাজবাড়ি নামেও খ্যাত। এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। একে অনেকে নাচমহলও বলে। ফাঁকা জমির মাঝে এই রাজবাড়ি একা তার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজ এটি ভগ্নপ্রায়। এর চার কোণে চারটি মিনার রয়েছে। মাঝখান থেকে উঠে গেছে সিঁড়ি। এই নলডাঙ্গা রাজবাড়ির আরেক নাম পাটনা লজ। যশোরের নলডাঙ্গার রাজা প্রমোদভূষণ দেবরায়ের রাজবাড়ি এটি। এই হলো সেই স্থান যেখানে আশিতে আশিওনার ভানু বন্দ্যোপাধ্যায়ের শুটিংটি হয়েছিল। যেখানে আশিতে আশিওনা সিনেমাটাতে ভানু শুটিং করেছিল এই তালাবে। এই সেই জলাশয়। এটা এই সেই আমরা এত বছর পর সেটা আবার জলাশয়। দেখতে পাচ্ছি, দেখেও খুব ভালো লাগছে। মানে অনেক সৌভাগ্য আমাদের, সেই একই রকম রয়েছে সেই। আজও এই স্থানটা প্রচন্ড নিরিবিলি। দূরে নলডাঙ্গা রাজবাড়িটা দেখা যাচ্ছে। তখনকার দিনে হয়তো আরো নিঝুম ছিল। সেই দূরে লাট্টু পাহাড়, লাট্টু পাহাড়ের চূড়া আমরা চলে এসেছি শিমুলতলা আরেকটি ভিলাতে। এটা হলো পাল ভিলা। আগেই বলেছি যে এখানে বহু বাঙালি বাবু তাদের কুঠিবাড়ি বানিয়েছে। আমরা এবার ঢুকছি। তারই অন্যতম এটি। এখানে থাকার কোনো সুব্যবস্থা নেই। এখানে যিনি কেয়ারটেকার আছেন উনি এটি দেখাশোনা করেন। हम कलकत्ते से हैं। আমরা এটা হলো টুকটুক করে মুখার্জি ভিলা। পায়ে পায়ে হেঁটে এগিয়ে চলেছি ভেতরটা একটু জঙ্গল মতো। আরেকটি ভিলার দিকে। এখানে এটিও আরেকটি বাগান বাড়ি বা কুঠি বাড়ি, কিন্তু এখানে থাকার সুব্যবস্থা রয়েছে। এটি মুখার্জি ভিলা। এটিও খুব সুন্দরভাবে মুখার্জি। সাজানো গোছানো। এটিতে থাকার সুব্যবস্থা থাকলেও এর থেকে আসলে আমাদের যশোদা ভবনের পরিবেশটাও একটু অন্যরকম। প্রত্যেকে নিজস্ব সৌন্দর্য নিয়ে রয়েছে। কলকাতা থেকে বহু বাঙালি তাদের অবকাশ যাপনের জন্য এই শিমুলতলায় আসে এবং এই বাগানবাড়িগুলি হলো সেই সব বাঙালিদের প্রিয় ঠিকানা। এই দিক দিয়ে তো ভালো দূর দেখা থেকে যায়। ট্রেন যাচ্ছে। সেই সত্যজিৎ রায়ের অপুর সংসারের কথা মনে পড়ে যাচ্ছে। এবার আমরা চলে এসেছি পাহাড়ের কোলে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে। একটু একটু করে সূর্যি মামা
অস্ত যাচ্ছেন। দারুণ হয়ে গেল। ডুবছে, কি অপরূপ সৌন্দর্য। আকাশ রাঙা হয়ে গেছে। দেখ দেখ দেখ, খুব দ্রুত সূর্য নিদ্রায় যাচ্ছেন। পূর্ব লাগছে, টুকটুক করে ডুবে যাচ্ছে। পাহাড়ের কোলে একটু একটু করে মাথা নিচু করে তিনি আজকের দিনের দেখ সমাপ্তি কিভাবে হয় করছেন। ব্যাপারটা, ওঠাটা সানরাইজ আর সানসেট। এই প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতির কি দেখার জন্যই ভালো হয়তো আনন্দ ব্যাপার, দেখ। বাঙালি বারবার ফিরে আসে শিমুলতলায়। কনসেন্ট্রেট। এখানেই আমাদের ওই পাহাড়ের মাঝে শিমুলতলা দৌড়ে গেলে কিন্তু ভ্রমণ এখনো আছে। শেষ হলো। পুরো পাশে আছে। এবার আমাদের আবার ফিরে যাওয়ার পালা কলকাতায়। হ্যাঁ, একটু চিন্তা কর, দেখলে মনে হচ্ছে দাবানল, জঙ্গলে সেই দাবানল হয়, বা পিকনিক করছে বা ওরকম